পশ্চিমাদের চোখ রাঙানিকে কোনোভাবেই তোয়াক্কা করে না মধ্যপ্রাচ্যের শক্তিধর মুসলিম রাষ্ট্র ইরান। কোনো রকম হামলার শিকার হলে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে তো আসবেই না, বরং তোপের মুখেও বারবার ঘুরে দাঁড়াবে তেহরান। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনই এক হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আমাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরে থেকে আমদানি করা কিছু নয়, যা বোমা মারলেই ধ্বংস করা যাবে। এটি আমরা নিজেরা তৈরি করেছি, আমাদের নিজেদের অর্জন। এই প্রযুক্তি আমাদের হাতেই আছে, বিজ্ঞানীরা আছেন, যারা এই প্রকল্পগুলো চালান তারা আছেন। ভবন আবারও নির্মাণ করা যাবে, সব সরঞ্জাম প্রতিস্থাপন করা যাবে। সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে একটি উইন উইন সমাধানের প্রস্তাব দেন। তিনি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রমাণ করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, যার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। তিনি আরও স্পষ্ট করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। এছাড়া আমেরিকা নিপাত যাক স্লোগানের বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে এই স্লোগান মার্কিন জনগণের বিরুদ্ধে নয়, বরং আমেরিকার আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে। তারা যদি একটি উইন উইন সমাধানের জন্য আসে, তাহলে আমি তাদের সাথে আলোচনা করতে প্রস্তুত। আমরা যে কোনো বিশ্বস্ততা তৈরির পদক্ষেপ নিতে রাজি আছি, যা প্রমাণ করবে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণ থাকবে, এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের দিকে যাবে না। এর বিনিময়ে আমরা আশা করি আমাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেবে তারা। এটি একটি উইন উইন গেম এবং আমরা এর সাথে যুক্ত হতে প্রস্তুত। উল্লেখ্য, গত 22 জুন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় ফোর্দো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা প্রায় 2 বছর পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন সমর বিশ্লেষকেরা। নাতানজের ভূগর্ভস্থ প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় 15,000 সেন্টিফিউজ অকার্যকর হয়ে পড়ে। যদিও এগুলোর মধ্যে ইস্পাহানের তুলনামূলক কম ক্ষতি হয় বলে জানা যায়। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি এবং অদূর ভবিষ্যতেও তারা এটি চালিয়ে যাবার পরিকল্পনা করছে।